মুসলমানের ছেলেমেয়েরা, আপনারা নওজোয়ান তরুণেরা, বাগদাদে এখন হালাকুখা রাজত্ব করছে, তাতারিদের রাজত্ব চলছে। হালাকুখার একটা মেয়ে ছিল, ওই মেয়েটা একদিন সাজুগুজু করে বাগদাদের রাস্তায় একটু টহল দিতে বেরিয়েছে। পিছনে হাজার হাজার সৈন্য তাকে সিকিউরিটি দিচ্ছে। সামনে যেতে যেতে হঠাৎ করে একজন মুসলিম স্কলারের সাথে তার দেখা, একজন আলেমের দিনকে দেখতে পেয়েছে। তিনিও নিজের চেহারায় কোনো নিশানি রাখেননি, বাধ্য। কিন্তু এই মেয়েটি বড় বুদ্ধিমতী, দেখতে পেয়ে গিয়ে কি বলছে জানেন? বলছেন, এ ম্যান, হোয়ার আর ইউ গোয়িং টু? কোথায় যাচ্ছেন? আপনার সাথে কথা আছে, দাঁড়ান। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি মুসলমানদের ধর্মগুরু না? আল্লাহর আলেম বান্দা চুপ করে আছে। বলে, আপনার কাছে আমার একটা প্রশ্ন। বলে, কি? বলে, আজকে তো আপনাদের কোরআন ঝুট হয়ে গেল। আমি কোতলপুরের মানুষকে এতগুলো কথা বলে যেখানে আনতে চেয়েছি ওইখানে এসে গিয়েছি। আপনাদের ইন্তজার কি ঘড়ি বড়ি লম্বি হতি হ্যায়। মনে করছিলাম হুজুর কোথায় নিয়ে যাচ্ছে, আমি আপনাকে এইখানে নিয়ে আসতে চাইছিলাম। বিশ্বাস করুন, ওই হালাকুকার মেয়ে বাগদাদের সরজমিনে দাঁড়িয়ে মুসলমান আলেমে দিনকে বলছে, আপনাদের কোরআন তো ঝুট হয়ে গেল। বলে, কেন? বলে, আপনাদের কোরআন বলছে ইসলামের ঝান্ডা সবসময় বিজয়ী থাকবে। ও মুসলমানেরা, তোমরাই বিজয়ী হবে। অথচ আজকে আমরা তাতারিরা মুসলমানদেরকে কচু কাটা করে জবাই করে দিয়ে আমরা তোমাদের উপরে রাজত্ব করছি। তোমরা পরাজিত, আমরা বিজয়ী জাতি। সুতরাং তোমাদের কোরআন তো মিথ্যা। কথা বুঝতে পারছেন না? আর আজকে ভারতবর্ষে যা কিছু সিচুয়েশন, পৃথিবীতে যা কিছু সিচুয়েশন, আপনি দেখুন কোরআনের এই দাবির সাথে মিলছে কি? মিলছে না। তাহলে ওই বাগদাদের এই উত্তরটা জানা থাকলেই আজকের এই পুরো কনটেক্সটটা আপনি বুঝতে সুবিধা হবে। বাগদাদের সরজমিনে দাঁড়িয়ে আল্লাহর আলেম বলেছিলেন, ও হালাকুখার বেটি আন্তি কাযিবা, তুমি হলে মিথ্যা, আমার কোরআন হলো হক, কোরআন সত্য। একবার জোরে বলবেন না? তখন বলেন, ও কেসে? এ তো পরিষ্কার বাস্তবতা দেখছি উল্টো। কোরআন বলছে আর এক রকম, বাস্তবতা একরকম, কোরআনের দাবি আর এক রকম। এখন তো মুসলমান নিজেকে পরিচয় দিতে ভয় পায়। এখন এই অবস্থায় দাঁড়িয়ে তুমি আমাকে বলো যে কি করে এর ভিতরে ট্যালি কি করে করবে, তুমি এটার সমাধান কি করে দেবে? ওই সময়তে আল্লাহর আলেম বলেছিলেন, ও হালাকুখার বেটি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার কোরআন হলো সত্য আর তুমি হলে ঝুটা। বলে, কেমন করে? বলে, শুনে রেখে দাও, রাখাল যখন মাঠে ভেড়া নিয়ে যায়, রাখাল যখন মাঠে ভেড়া নিয়ে যায়, সাথে করে কিছু বকরি, সাথে করে কিছু কুকুর নিয়ে যায়। রাখাল যখন মাঠে ভেড়া নিয়ে যায়, সাথে কিছু কুকুর নিয়ে যায়। এই কুকুরগুলোকে বলা হয় গার্ড ডগস। নিরাপত্তার জন্য এই কুকুরগুলোকে নিয়ে যাওয়া হয়। তো কুকুর নিয়ে গিয়ে রাখাল মাঠে ভেড়া ছেড়ে দেয়। আর আপনারা জানেন, যার নাম ভেড়া তার স্বভাব একটু তেড়া। কথা বলে না, সব তেড়া নয়। আপনি গরুর পিঠে মাঠ থেকে দড়ি গরুর পিঠে দিয়ে দেবেন, গরু বড় নিরীহ প্রাণী, মাঠ থেকে পিঠে দড়ি ফেলে দেবেন, ও সোজা গোয়িং টু গোয়ালঘর। কিন্তু আপনি একটা বকরি আর একটা ভেড়াকে আপনি ডান দিকে নিয়ে যেতে চাইলে, সামনে যেতে চাইলে পিছনে যাবে। বড় তেড়া স্বভাবের হয়। তো রাখাল গাছের তলায় বসে ভেড়া ছেড়ে দিয়েছে, মাঠে ভেড়া চড়ে চড়ে খাচ্ছে, আর কুকুরগুলোকে নিয়ে রাখাল বসে আছে। সন্ধ্যাবেলা যখন এক জায়গায় করে এবারে ঘরে ফিরবে, ওই সময় দেখছে কিছু ভেড়া ডান দিকে, কিছু ভেড়া বাঁ দিকে, কিছু সামনে, কিছু পিছনে, পাল ছেড়ে যে যার মতো পালিয়ে গিয়েছে, কেউ আর পালে নেই। ওই সময়তে রাখাল কি করে? সাথে থাকা কুকুরটাকে ছেড়ে দেয়। কাকে ছেড়ে দেয়? কুকুর ছেড়ে দেয়। ওই প্রশিক্ষিত ট্রেন কুকুরের তাড়া খেয়ে ওই পাল ছেড়ে পালানো ভেড়াগুলো আবার মালিকের চৌকাটে ফিরে আসে, আবার পালে ফিরত আসে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুসলমানি ছেলে মেয়েরা, আপনারা নওজোয়ান তরুণেরা, ওই সময়তে বাগদাদের সরজমিনে দাঁড়িয়ে আল্লাহর আলেমে দিন তিনি ডাক দিয়ে বলেছিলেন, ও হালাকুখার বেটি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা তাতারি না খোলে কুকুর, তোমরা তাতারি না খোলে কুকুর। আমরা মুসলমানেরা আল্লাহ চৌকাট থেকে দূরে সরে গিয়েছি, আমরা নবী পাকের চৌকাট থেকে দূরে সরে গিয়েছি, আমরা ইসলামের দায়রা থেকে অনেক দূরে সরে গিয়েছি। তাই আমার আল্লাহ তোমাদের মতো কুকুরগুলোকে আমাদের পিছনে ছেড়ে দিয়েছে, যাতে করে তোমাদের তাড়া খেয়েও আমরা যেন আমাদের রবের চৌকাটে ফেরত আসি। আরো জোরে বলা যাবে না? তোমরা হলে কুকুর,
আমরা তো ইসলাম থেকে অনেক দূরে সরে গিয়েছি। আমরা মুসলমানেরা আল্লাহ চৌকাঠ থেকে অনেক দূরে, নবী পাকের গোলামতি থেকে অনেক দূরে চলে গেছি, ফার অ্যাওয়ে। আমার আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন, মহাব্বত করেন। আল্লাহ চায় না যে আমাদেরকে তার দরবার থেকে দূরে রাখবেন, বরং তিনি চান যে আমরা সবসময় তার চৌকাঠে পড়ে থাকি। আমার আল্লাহ চান যাতে মুসলমানেরা মুস্তাফার গোলামতি করে। আমার আল্লাহ চান যাতে মোমেনেরা ইসলামের দায়রার মধ্যে পালেতে থাকেন। সেই জন্য আল্লাহ কি করলেন, তোমাদের মতো কুকুরদেরকে আমাদের পিছনে ছেড়ে দিয়েছেন, যাতে করে তোমাদের তাড়া খেয়েও হলেও অন্তত পক্ষে আমরা আল্লাহর চৌকাঠে ফেরত আসি। আর যেই দিন ফেরত আসবো ওই দিন আল্লাহর যে কোরআনে ওয়াদা করেছেন, ওয়ান তুমুল আলাউনা, এই মুসলমানেরা তোমরাই বিজয়ী হবে। সেই দিন দেরি নেই, যেই দিন তোমাদের তাড়া খেয়ে দোবারা আমরা ছিটকে মালিকের চৌকাঠে এসে হাজির হয়ে যাব। আমার আল্লাহ আবার আমাদেরকে ক্ষমতার সিংহাসন নসিব করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার আসুন ভারতবর্ষের চিত্রে। ভারতবর্ষে আমি আর আপনি একটু সিনায় হাত দিয়ে বলুন, আধার কার্ড ছাড়া, ভোটার কার্ড ছাড়া, আপনি ভোটার লিস্ট ছাড়া কোন জায়গায় আমি আর আপনি মুসলমান বাকি আছি? কোন জিনিসটা মুসলমানের মতো হচ্ছে? কোন মুসলমান রবের চৌকাঠে পড়ে আছে? কে রাসূলের গোলামতি করছে? এই তো ঈদের সময় আপনি দেখেছেন আমাদের ছেলেরা বোতল চালাচ্ছে। বোতল আপনারা জানেন না, এই সরস্বতী ব্রিজের কাছে, হাওড়া জেলা সরস্বতী ব্রিজ, এইখানে একটা ছেলে ঈদের দিন, আমাদের পার্শ্ববর্তী, ঈদের পরের দিন বোতল খেয়ে হয়নি, মন ভরেনি, এলাকায় খেয়েছে হয়নি, আবার বাইরে গিয়ে খেয়েছে, খেয়ে নতুন গাড়ি কিনেছে। আর এক সপ্তাহ পরে, ঈদের এক সপ্তাহ পরে বিয়ের ডেট ফিক্স ছিল, সেই যুবক ছেলেটা নতুন রয়্যাল এনফিল্ড গাড়ি কিনে আর ওই আপনার কি বলে নেশা পানি করে চালাচ্ছিল, একেবারে পুরো চলে গিয়েছে ট্রাকের তলায়। শুধু বডিটা বাড়ি গিয়েছে, মাথা খুঁজে পাওয়া যায়নি। মুসলমান আপনি বলুন, আপনি বোতল খাবেন, আপনি জুয়া খেলবেন, আপনি বন্ধন লোন নেবেন, গ্রুপ লোন নেবেন, আর নিজেকে দাবি করবেন আই এম এ মুসলিম। আল্লাহ আমার উপরে এত বিপদ কেন? আল্লাহ তুমি আমার উপরে রহম করছো না কেন? আমি যখন আল্লাহকে বলি আল্লাহ আমার উপরে রহম করছে না কেন, আমি যখন বলি ইলাহি মেরা আহওয়াল দেখ, হুকুম হোতা হ্যায় আপনার নামায় আমল দেখ, আমার আল্লাহর কাছ থেকে আওয়াজ আসে, আরে রহমত তো দূর কি বাত, আসমান থেকে পাথর নিক্ষেপ করিনি, এই তো নসিব, এই তো নসিব। কোন সা কাজ আছে যেটা আমরা ইসলামের মধ্যে করছি? আমাদের বিয়ে বাড়ি, আমাদের শাদী বাড়ি, আমাদের অনুষ্ঠানগুলো, আমাদের হলদি সেরিমনি, আমাদের এঙ্গেজমেন্ট প্রোগ্রাম, এগুলো আমাদের কালচার ছিল। আজ আমাদের এলাকায় এসে ঢুকে পড়েছে। জি, একসঙ্গে ছেলে মেয়ে ফ্রি মিক্সিং চলছে। অনেক জায়গায় আবার এই জলসাকে কেন্দ্র করে ফ্রি মিক্সিং এর আয়োজন হয়। আমাদের তো মাশাআল্লাহ এটা সাফ সুতরা মেহফিল, আল্লাহর বড় মেহেরবানি। হাওড়া হুগলির প্রোগ্রামগুলোকে আল্লাহ অনেকটাই হেফাজত করেছেন, কিন্তু অন্য জেলাগুলোতে আমরা ঘুরে ঘুরে দেখছি যে জলসা এসেছিল মেলা আর নারী পুরুষের অবাধ মেলামেশায় ওঠা বসা করা নিষেধ করার জন্য, আর সেই জলসাকে কেন্দ্র করে আবার নতুন করে মেলা বসানো হচ্ছে। তার মানে উকুনের জন্য ন্যাড়া হতে হলো, আবার উকুনের ওষুধ কিনে ফের ঘরে যেতে হলো। কথা বুঝতে পারছেন? এই দুঃখ লাগছে, কষ্ট হচ্ছে, অনেকের কষ্ট হবে। না আমরা তো পিঠ চাপড়ানো ওয়াজ শুনতে অভ্যস্ত। হুজুর আসবে, এসে মাশাআল্লাহ পিঠটা একটু হাত বুলিয়ে বলবে বাবারা সব ঠিক আছো, কোনো চিন্তা নেই, মরবে ডাইরেক্ট জান্নাত পেয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? এখানে একটু মার খাচ্ছ, খেয়ে নাও না, অসুবিধা নেই। ফারিস্তা তুমি কবরে যাবার আগে মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমি আরিফুর রহমান বলে যাই, এখানেও মার খাচ্ছি আমরা। যদি এই অবস্থা চলতে থাকে, কবরে যাবেন, ফারিস্তা মালা তো দূর কি বাত, মুগুর নিয়ে দাঁড়িয়ে থাকবে। আপনি বলবেন ওয়াহা পে মার ইহা পে দোলাই, মাজরা क्या है यार, এত বেটাই ওখানেও মার খাবো, ফির এখানেও মার খাবো। ফারিস্তা বলছে ওখানে মার খেয়েছিস, ওখানে কাফের মুশরিক জালিমরা তোদের পিটিয়েছে, ওরা ভেবেছে তোরা মুসলমান। কি ভেবেছে? আধার কার্ডের নাম দেখেছে মুসলমান, পেটা। কথা বুঝতে, ভোটার কার্ডের নাম দেখেছে মুসলমান, পেটা। এই তো অরিজিনাল মুসলমান, একে বাঁচতে দিলে হবে না, এর হাত ধরে ইসলাম বিজয় হয়ে যাবে, এই ভেবে ওরা আমাদেরকে পিটিয়েছে। ফারিস্তা বলবে ওখানে মার খেয়েছিলিস মুসলমান হবার জন্য, আর কবরে আমরা ধোলাই দেবো মুসলমান না হবার জন্য। কথা বুঝতে পারছেন না? একটু বোঝার সময় এসেছে, একটু আলোচনাগুলো একটু গভীর, একটু চিন্তা ভাবনা নিয়ে শুনবেন। আজকে ভারতবর্ষে মুসলমানের যে অবস্থা লক্ষ্য করে দেখুন, ওখানে তাতারিদের
আল্লাহ লাগিয়ে দিয়েছিলেন মুসলমানদের পিছনে। তাতারিরা ছিল সেই জামানায় মুসলমানের পিছনে কুকুর, যারা ঘেউ ঘেউ করে মুসলমানদেরকে তাড়া দিচ্ছিল তাদের রবের চৌকাঠে ফেরানোর জন্য। আর আজকে এই 140 কোটির ভারতবর্ষে মুসলমানদের পিছনে আল্লাহ ম নামের একটা কুকুরকে লাগিয়ে দিয়েছে। ইগো লাগায়নি? কি নামের? ম নামের একটা কুকুরকে। উত্তরপ্রদেশে উঞ্জ নামের একটা কুত্তাকে আল্লাহ মুসলমানের পিছনে লাগিয়েছে। আর এই পশ্চিম বাংলায় মেদিনীপুরে তালবুসা নামের একটা কুকুরকে মুসলমানের পিছনে লাগিয়ে দিয়েছে। কথা বলেন? এরা সকালবেলা ব্রাশিং করতে ভুলে যাবে, মুসলমানের বাপ বাপন্ত করতে ছাড়বে না। মুসলমান এদের কোন সা পাকা ধানে মই দিয়েছে আল্লাহ ভালো জানে। সবাই এটাকে নেগেটিভ হিসেবে দেখছে, কিন্তু আমি জানি আমার রাসূল বলেছেন মোমেন কখনোই নেগেটিভ মাইন্ডেড হতে পারে না। মোমেন অলওয়েজ আ পজিটিভ পারসন। আমার নবী বলেছে আমি মোমেনের ব্যাপারে বড় আশ্চর্য হয়ে যাই। মানুষের যখন বিপদ আসে মানুষ তখন নেগেটিভ হয়ে যায়, লোক আমার ক্ষতি করেছে, আল্লাহ আমার উপর অসন্তুষ্ট, নানাবিধ ভাবনা তার মনে আসে। কিন্তু রাসূল বলছেন আমি মোমেনের অবস্থাটা দেখে আমি বড় আশ্চর্য হয়ে যাই, সারপ্রাইজ হয়ে যাই। হুজুর কেন? আল্লাহ নবী বলছেন মোমেনের তো সবসময় উইন উইন সিচুয়েশন, ওর লস বলে কিচ্ছু নেই, ওর খালি লাভই লাভ। হুজুর ও কেসে? আমার নবী বলছেন মোমেনকে আল্লাহ যদি বিপদ দেয়, আল্লাহ মোমেনকে বিপদ দিলে মোমেন বিপদে সবর করে সওয়াব কামিয়ে নেয়। আবার যদি আল্লাহ নিয়ামত দেয়, নিয়ামতের শুকর করে সওয়াব কামিয়ে নেয়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। মোমেনের কোনো লসই নেই, সেই জন্য মোমেন কোনোদিন নেগেটিভ মাইন্ডেড হতে পারে না। আজকে আমরা নেগেটিভ মাইন্ডেড হয়ে যাচ্ছি, মনে করছি এরা মনে হয় আমাদের ক্ষতির জন্য। হতে পারে আমরা হিসেব করি 2 এর 2 4, আমরা ভুলে যাই 3 একেও তো 4। সব সময় অঙ্ক সোজা মেলে না, অঙ্ক একটু জটিল করে মেলানোর চেষ্টা করুন, একটু ঘুরপথে দেখুন না। এই যে আল্লাহ এদেরকে আমাদের পিছনে লাগিয়েছেন, আমরা ইসলামের দায়রার মধ্যে আছি তো না? আমরা আল্লাহ চৌকাঠে আছি? জি না। আমরা নবী পাকের গোলামতিতে আছি? জি না। আমরা ইসলাম থেকে দূরে সরে যাবার কারণে হয়তো আমার আল্লাহ এই জালিমগুলোকে, এই কুকুরগুলোকে আমাদের পিছনে লাগিয়ে দিয়েছেন। বিশ্বাস করুন আমার আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন না বাসেন না? জোরে বলেন বাসেন। আমার আল্লাহ কোরআনে আমাদেরকে ভালোবেসে ডেকেছেন, ফাফিরু ইলাল্লাহ, কাম অন ম্যান টু ইওর লর্ড এট দ্য ডোর স্টেপ অফ ইওর অলমাইটি। এসো তোমার রবের চৌকাঠে। আমার নবী পাক আমাদেরকে ডেকেছেন, এসো আমার উম্মত আমার আল্লাহ চৌকাঠে এসো। আমরা কেউ যাইনি। আলেম ওলামারা ডেকেছেন, এসো, আমরা যাইনি। আল্লাহর ওলিরা এলেন, এসে ডাকলেন, কখনো বিরিয়ানি খাইয়ে, কখনো জিলিপি দিয়ে আমাদেরকে বললেন যে এসো, ভালোবেসে ডাকলেন, আমরা যাইনি। এখন ইমাম সাহেব এভরি সিঙ্গেল ফ্রাইডে তিনি মানুষকে ডাকছেন, হি কলস আউট টু দ্য পিপল। তিনি মানুষকে ডাকছেন, এসো, আসো আল্লাহ চৌকাঠে আসো। এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। আমাদের এত ভালোবেসে ডাকা হচ্ছে, আমরা কেউ যাচ্ছি না। আল্লাহ বললেন শোনো, তোমাদেরকে আমি বড় ভালোবাসি, কারণ তোমরা আমার রাসূলের গোলাম। আরেকবার জোরে বলবেন না? অন্য নবীর উম্মত হলে আমি আল্লাহ আসমান থেকে পাথর পাঠিয়ে, আবাবিল পাঠিয়ে আমি আল্লাহ তোমাদেরকে তাবাহ করে দিতাম। নবী পাকের উম্মতেরা, আমি আল্লাহ তোমাদেরকে বড় প্যার করি। তার কারণ হচ্ছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন আমি গোলাম মুমিনদের অভিভাবক। এর কারণ হলো তোমাদের অভিভাবকত্ব, গার্জেনশিপ নেবার কারণ হলো আমার নবী পাকের তোমরা হলে গোলাম। জোরে জোরে বল সুবহানাল্লাহ। নবীর সাথে তোমাদের সম্পর্ক, তাই আমি আল্লাহ, আমি পরওয়ারদিগার বিনিয়াস তোমাদেরকে বড় ভালোবাসি, তোমাদেরকে এমনি ছেড়ে দিতে পারি। এতজন মহাব্বত করে ডেকেছে, তোমরা কেউ গেলে না। এবার এসো, আমি আল্লাহ তোমাদেরকে একা ছেড়ে দিতে পারি না। 8টা জান্নাত বানিয়েছি, তোমাদের দিয়েই তো ভরাবো। কিয়ামতের দিন 120টা লাইন হবে। 1 লক্ষের উপর নবী রাসূলের ফলোয়ার্সদের সংখ্যা কত? মাত্র কটা লাইন? 40টা লাইন। কটা লাইন? 120-র মধ্যে 40টা। শুধু আমার হাবিবুল্লাহর একা উম্মতের লাইন হবে 80টা। 80টা কাতার আপনার আমার দিয়ে আল্লাহ ভরাবেন। 8টা জান্নাতে আমাদের দিয়ে আল্লাহ জান্নাতকে পরিপূর্ণ করবেন। আল্লাহ বলছেন আমি তোদেরকে এমনি ছেড়ে দিতে পারি না। আমি আগেই বলেছি আমি হলাম তোদের গার্জেন। পরিবারের কোনো মেম্বার যদি বেলাইন চলে, রাত 2-2-2:30টার সময় মাজুতে গিয়ে ফালতু চা খেয়ে ঘরে ফেরে, গার্জেনের চিন্তা হবে না? হবে না? কথা বলে না।
জি, পরিবারে যদি কেউ উল্টো পাল্টা চলে, সবচেয়ে বেশি যার চিন্তা হয় তিনি হলেন বাড়ির গার্জেন। তা আল্লাহ যদি মোমেনদের গার্জেন হয়, আজকে আমরা মুসলমানেরা আমরা নবীর চৌকাট থেকে দূরে চলে গিয়েছি, আমেরিকার ইউরোপকে আমাদের স্টাইলের মার্কাজ বানিয়ে নিয়েছি। মনে রেখে দেন নেইমার, মেসি তাদের মতো চুল কাটতে ভালোবাসি। মনে রেখে দেন মেসির 10 নম্বর বলিউড আর ক্রিকেটের আমরা ভক্ত হয়ে গিয়েছি, সেলিব্রিটি। আর আমরা সমস্ত দুনিয়ার যত নায়ক নায়িকা তাদের আশেক হয়ে গিয়েছি। আমরা তো ইসলাম থেকে কবে খারিজ হয়ে গিয়েছি, আমরা তাদেরকে ফলো করে আমরা তাদের ভালোবাসার মানুষ হতে পেরেছি। আমার আল্লাহ গার্জেন, আল্লাহ আমাদের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করবেন কি করবেন না? কথা বলেন, আমরা বেলাইন চলছি, উল্টো পাল্টা চলছি, তাই আমার আল্লাহ এই কুকুরগুলোকে আমাদের পিছনে লাগিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন আমি এত ডাকলাম ভালোবেসে, আমার নবী ডাকলেন, আউলিয়া ইকরাম ডাকলেন, তোরা কেউ গেলিনি, আমি আল্লাহ তোদের পিছনে কুকুর লাগিয়ে দিলাম। অন্তত ওদের ঘেউ ঘেউ শুনেও যদি তোরা আমার চৌকাটে আসতে পারিস, ওদের তাড়া খেয়েও যদি আমার হাবিবের গোলামতিতে আসতে পারিস, ইসলামে ফিরতে পারিস, আমি আল্লাহ বলছি হোক না দেরি, কিন্তু আমি আল্লাহ তোদেরকে বলছি, আমি আল্লাহ তোদেরকে আমার রহমতের চাদরে লেপটে নেব। চড়ে বলো, আল্লাহ এখনো ডাকছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছেন হাম তো মাইল বকরম হ্যায়, কোই সাইল হি নেহি, রাহ দিখলাবে কিসে, কোই রহরবে মঞ্জিল হি নেহি, জলওয়ায়ে তুর মৌজুদ হ্যায়, কোই मूसा হি নেহি। আজও আল্লাহর রহমতের চৌকাট খোলা আছে, কিন্তু আল্লাহর দরবারে যাবার মতো কারোর মানসিকতা নেই, কারোর মানসিকতা নেই। এইটাকে পজিটিভ ভাবে নেওয়ার চেষ্টা করুন। এই যে কুকুরগুলো তাড়া করেছে, মসজিদ কেড়ে নিচ্ছে, মাদ্রাসা কেড়ে নিচ্ছে, এখন বুকটা খুব কনকন করছে। কিন্তু মসজিদ যখন ফাঁকা পড়েছিল, মাজারে যখন একটা লোক দেখভালের লোক নাই, কথা বুঝতে পেরেছেন? আমার চোখের সামনে দিয়ে পলিটিক্যাল লিডারগুলো ওয়াকাবের সম্পত্তি মেরে খাচ্ছিল, কেড়ে খাচ্ছিল, মুসলমান খুব চোখ কান বুঝিয়ে ঘুমাচ্ছিলেন। আমার পার্টির লোক করছে তো খাচ্ছে, খাক না, অসুবিধা কি আছে? কিন্তু মনে রাখবেন, আজকে আমার আল্লাহর পক্ষ থেকে হয়তো এই ফায়সালা এসে গিয়েছে, তাই মুসলমান আর দেরি নয়, এক্ষুনি আপনাকে আমাকে ফিরতে হবে। কি গো, আমরা রাজি আছি? এই কথা বলে রাজি আছি? আমরা তো মুসলমান সবসময় নেগেটিভ মাইন্ডেড, আমরা সবসময় আমাদের মাথাতে সবসময় উল্টো পাল্টা জিনিস ভরে রাখি। কিন্তু উল্টো পাল্টা জিনিস ভরে রাখলে কোনোদিন সামনে এগোনো যাবে? সৃষ্টি জগতে একটা প্রাণীর মলমূত্র, সব প্রাণীর মলমূত্র থাকে পায়ুদারে, মল পায়খানা নোংরা জিনিস থাকে কোথায়? পায়ুদারে। কিন্তু একটা প্রাণী আছে যার মলমূত্রকে আল্লাহ রেখে দিয়েছেন তার ব্রেনে, মাথার উপরে, সেটা হচ্ছে চিংড়ি। চিংড়ি মাছের মল থাকে তার মাথায়, ব্রেনে। ওই জন্য চিংড়ি মাছ সামনে যত না এগোয়, তার চেয়ে বেশি দ্রুত গতিতে পিছনের দিকে এগোয়। তাই মুসলমান আমি আর আপনি যদি নেগেটিভ চিন্তা মাথায় ভরে রাখি, তাহলে সামনে এগোতে পারবো না। আসুন নেগেটিভ পরিষ্কার করুন, ব্রেনকে সাফ করুন, ইতিবাচক হন, পজিটিভ মানুষ হন। ইংরেজিতে যখন 6 লেখা হয়, 6 কখন হয় 9? বলেন, উল্টে দিলেই হয়। তাহলে কেউ ওটাকে 6 দেখছে, কেউ ওটাকে 9 দেখছে। আপনি যেমন চশমা লাগাবেন তেমন দেখবেন। এটাকে আপনি ইতিবাচক হিসেবে নেন, যে আল্লাহ হয়তো আমাদের সাজা হিসেবে এই কুকুরগুলোকে আমাদের পিছনে লাগিয়ে দিয়েছেন, এগুলো আমাদের সাজা। সুতরাং একটাই দরকার, যে মালিক লাগিয়ে দিয়েছেন সেই মালিককে রাজি করিয়ে নিই, আমার আল্লাহ কুকুরকেও শেষ করবে, আর আমাদের হাতে ফের ক্ষমতার মাসনাদ দিয়ে দেবে। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি গো, ওয়াজ বুঝতে পারছেন তো না? কি গো, কষ্ট হচ্ছে? অনেকের কষ্ট হবে, অনেকের কষ্ট হবে। মনে রাখবেন মুসলমান, আজকে নিম গাছের পাতা বড় তেতো হয়, কিন্তু মনে রাখবেন নিম গাছের ছায়া বড় মিষ্টি হয়। নিম গাছের নিচে কোনোদিন বসে দেখবেন ছায়া কত মিষ্টি। মুসলমানি ছেলে মেয়েরা, আপনারা নওজোয়ান তরুণেরা, আল্লাহ চৌকাটে ফিরে আসুন। আমি আরিফুর রহমান, আমার কথা শুনে নয়, আল্লাহর ওলিদের কথা শুনে নয়, নবী পাকের কথা শুনে যদি মনে না হয়, তাহলে আপনাকে আসার প্রয়োজন নেই। অন্ততপক্ষে জান বাঁচানোর জন্য কুকুরগুলো তাড়া খেয়েও আপনি ফিরে আসুন, তাতেও আমার আল্লাহ রাজি হয়ে যাবেন, আপনাকে আবার বিজয় দিয়ে দেবে। আমাদের যুবকদের এখনো সময় হয়নি, এখনো সময় হয়নি, তারা রবের চৌকাটে ফিরে আসবে। আমাদের বোনগুলোর এখনো সময় হয়নি, তারা মুস্তাফার সাচ্চা উম্মতি হয়ে যাবে। এখনো আমাদের সময় হয়নি, এখনো সময় হয়নি। এতদিন আমাদের ওলামায়ে দ্বীন আউলিয়া ইকরাম ভালোবেসে ডেকেছে, আমরা তো যাইনি।
যখন এই কুকুরগুলো চিল্লাচিল্লি করছে, যদি আজ না ফিরি তাহলে দুদিন পরে এই কুকুরগুলো ঘরে ঢুকে আপনার আমার চামড়া খুবলে খাবে। লিখে রাখুন, লিখে রাখুন। আমার আল্লাহ যখন বান্দা তার চৌকাঠ থেকে দূরে সরে যায়, আল্লাহ জালিমকে চাপিয়ে দেয়। সবাই দোয়া করছে মোদি হাঁটো, কথা বলে না। ইমাম সাহেব দোয়া করছে, মলি সাহেব দোয়া করছে, হাজি সাহেব দোয়া করছে, নামাজি দোয়া করছে, কিন্তু মোদি হাঁটছে না। কারণটা কি? কারণ অন্য কিছু নয়। মোদি এসে কি কোনো ক্ষতি হয়েছে কি? খালি একটু পেঁয়াজের দামটা বেড়েছে, তাই জন্য কি আর কোনো সমস্যা আছে? হ্যাঁ, আগে তো পেঁয়াজ কাটলে চোখ থেকে পানি আসতো, এখন তো পেঁয়াজের দাম শুনেই পানি ঝরে। আগে আলু কিনে তবে দম বানাতেন, আর এখন আলুর দাম শুনেই দম বেরিয়ে যায়। মুসলমান মনে রেখে দেন, আগে মাঠে প্লেয়াররা সেঞ্চুরি হাঁকাতো, এখন পাম্পে পেট্রোল ডিজেল হাঁকাচ্ছে। মোদি এসে আপনার আমার ক্ষতি হয়নি, এই কথা বলেন। আমরা দোয়া করছি আল্লাহ তুমি ওকে হটিয়ে দাও, আল্লাহ হটাচ্ছেন না। মনে রাখবেন তার কারণ হাদিস পাকে এসছে, আমালুকুম উম্মালুকুম, তোমরা যেমন প্রজা হবে আমি আল্লাহ তোমাদেরকে তেমন রাজা দেব। কথা বলে না। তুমি ওই নেতাদের সমালোচনা করছো যারা মেরে খায় ঝেড়ে খায়, তাদের সমালোচনা করছো, অথচ আয়নায় নিজের মুখ দেখতে ভুলে গিয়েছো। রাস্তায় আপনার কি বলে, ওই নেতাদের আমরা সমালোচনা করছি যে এরা বহুত খারাপ লোক। আরে আমি কি ভালো লোক? কথা বলে না। আমি যেদিন ভালো হব, আল্লাহ ভালোর জন্য ভালো রাজা নির্বাচন করবে। ওই হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনেছেন? যারা ইসলামিক হিস্ট্রি নিয়ে পড়াশোনা করে তারা জানে এই লোকটা এত বড় জালিম ছিল। কোরআনে জেদ জবর পেশ দেখেন না, যিনি জেদ জবর পেশ লাগিয়েছে ওই লোকটার নাম হচ্ছে জালিম হাজ্জাজ বিন ইউসুফ। ইনি ছিলেন মদিনার গভর্নর। এই লোকটা তার তরবারি দিয়ে ৭,০০০ সাহাবীকে শহীদ করেছে। জি, এই লোকটার সারা জীবনের কাজ হচ্ছে জুলুম, অন্যায় ছাড়া আর কিছু নয়। একজন বলেছিলেন যে দাড়িপাল্লার এক পাল্লায় পৃথিবীর সূচনা থেকে পর্যন্ত সব কটা জালিম, ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত সবকে দাড়িপাল্লার এক পাল্লায় দেয়া হবে, আর আমাদের জামানার হাজ্জাজ বিন ইউসুফকে দাড়িপাল্লার অপর পাল্লায় দেবে। হাজ্জাজ বিন ইউসুফের জুলমের পাল্লা সবগুলো জালিমের চেয়ে ভারী হয়ে যাবে। এত বড় জালিম ছিল লোকটা। সেই লোকটার সামনে কেউ কথা বলার সাহস রাখতো না। তো একদিন কেউ একজন হিম্মত জুটিয়ে তার সামনে দাঁড়িয়ে বলছে, ও হাজ্জাজ বিন ইউসুফ, তুমি তো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমরে ফারুকের রাজত্ব দেখেছো। ওমরে ফারুক তিনি যেমন ন্যায়ের প্রতি অত্যন্ত কমল, তিনি ইনসাফের পক্ষে ছিলেন, আদলের পক্ষে ছিলেন, অন্যদিকে অন্যায়ের বিপক্ষে তিনি কঠোর ছিলেন। তিনি ন্যায় জায়গাতে একেবারে ফুলের মতো নরম ছিলেন, আর অন্য জায়গায় তিনি কঠোর ছিলেন। তা তুমি কেন সব জায়গায় কঠোর? তোমার কাছে ন্যায়ের জায়গাও কঠোর, অন্যায়ের জায়গাও কঠোরতা। তুমি কেন ওমরে ফারুকের মতো তুমি রাজা হতে পারো না? ওমরে ফারুকের মতো খলিফা কেন হতে পারো না? ওই সময় হাজ্জাজ বিন ইউসুফ বলেছিল, আতা বাজারু আতা আম্মারু লাকুম, তোমরা আবু জার গেফারির মতো প্রজা হয়ে যাও, আমি হাজ্জাজ ওমরে ফারুকের মতো রাজা হয়ে যাব। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আবু জার গেফারির মতো সুফি সাহেব টাইপের সাহাবী যদি তোমার প্রজা হয়, তাহলে তার নসিবে ওমরে ফারুকের মতো ইনসাফওয়ালা রাজা জোটে। তাই আজকের বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপনি ভিড়িয়ে দেখুন, আজকে আমরা প্রজারা কি ভালো আছি? আমরা কিসের আশা করতে পারি? আমি আমার ব্যক্তিগত জীবনে আমি বিজনেসে ২ নম্বরই করি। আমি নেতাদের দোষ দিচ্ছি, পঞ্চায়েতের প্রধানকে কাঠগড়ায় দাঁড়াচ্ছি, সমিতির যিনি সভাপতি তাকে কাঠগড়ায় দাঁড়াচ্ছি, বলে ওদের লিভার ফাংশন খুব ভালো হয়ে গেছে, আমাদের লিভার এত দুর্বল আমরা তাবারু খেয়ে হজম করতে পারি না, আর নেতাদের লিভার এত ভালো, রাস্তার জন্য পাথর ঢুকলো, খেয়ে হজম করে দিল, কিচ্ছু হলো না। আমি আপনি নেতাদের সমালোচনা করছি, আরে তার গুনাহ, তার অপরাধ তার কাছে। কিন্তু আমি ব্যক্তিগত জীবনে আমার নিজে আয়নার সামনে একটু মুখটা দেখি, আমি আমার ব্যক্তিগত বিজনেস ডিলিংটা ঠিক করছি কিনা, আমি কাস্টমারকে ঠকাই কিনা। তাহলে আজকে আমি থেকে শুরু করি পরিবর্তন। মনে রাখবেন, আমি থেকে একদিন আমরা হয়ে যাব। মনে রাখবেন, আমাকে নিয়ে এই সোসাইটি, আমি পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হয়ে যাবে। বলেন না ইনশাআল্লাহ? একটু জোরে বলা যাবে না ইনশাআল্লাহ? আজকে আমাদের যুবকরা এসেছেন, যুবকদের বলবো, ও যুবক ভাইরা, এখনো আমাদের কি সময় হয়নি? আল্লাহ চৌকাটে ফিরবে, নবীর চৌকাটে ফিরবে, নাকি আল্লাহকে পছন্দ হয়নি? আল্লাহকে পছন্দ হয়নি বা কথা বলেন, পছন্দ হয়নি। এই রকম আল্লাহ আপনি আর কোথাও পাবেন? এই রকম আল্লাহ আর কোথাও পাওয়া যাবে? আল্লাহ আপনার কত আপন আপনি জানেন তো? আপনি দুনিয়ায় আসার আগে
আমার আল্লাহ আপনার মায়ের সিনাতে 2.5 বছরের খাবার আমার আল্লাহ অ্যাডভান্স রিজার্ভ করে রেখে দিয়েছেন। জোরে বলবেন না? আমার বান্দা দুনিয়ায় যাবে, এখানে বলছে প্রথমে ভোট দাও, তারপরে নোট নাও। আপনার রেশনে নাম উঠবে, তারপরে রেশনে আপনার নামে মাল বরাদ্দ হবে। আর আপনি দুনিয়ায় আসার আগে থেকেই আপনার আম্মা জানের সিনাতে আমার আল্লাহ 2.5 বছরের খাবারকে আমার আল্লাহ রিজার্ভ করেছেন। তাও খাবারটা কেমন? খুব শক্ত, খুব নরম, খুব গরম, খুব ঠান্ডা না। আপনি যেটা খেলে আপনার কোনো প্রবলেম হবে না। আর বলে রাখেন ওই জিনিসটা, ওইটা এমন একটা অ্যান্টিবায়োটিক, ওইটা মায়ের সিনাতে থাকা আপনার যে শিশু খাদ্য, এটা এতটাই একটা অ্যান্টিবায়োটিক। আজও মোড়ের মাথায় দাঁড়িয়ে ছেলেরা একে অন্যকে গরম মারে। কে কত মায়ের দুধ খেয়েছিস দেখা, কথা বলে না। তার মানে বোঝা যাচ্ছে যিনি যত মায়ের সিনাতে থাকা খাবারটা খেতে পেরেছে তার শারীরিক, মানসিক, সমস্ত স্পিরিচুয়াল গ্রোথনেসটা সবচেয়ে বেশি হয়েছে। আর এই খাবারটার যিনি ব্যবস্থা করে দিয়েছেন তিনি কি দুনিয়ার কোনো গভর্নমেন্ট নাকি? তিনি আমার আল্লাহ। আরেক বছরে বলবেন না সুবহানাল্লাহ? আজ হসপিটালে গেলে অক্সিজেনের সিলিন্ডার ক টাকা? ঘন্টায় 200, 300, 500 যা আছে সেটা আপনারা জানেন। কিন্তু মনে রাখবেন এই পৃথিবীতে ফ্রিতে এই এয়ারের ভিতরে অক্সিজেন দিয়েছেন কে? আল্লাহ গাছকে হুকুম করে দিলেন, এই গাছ তুমি অক্সিজেন ছেড়ে দেবে। আল্লাহ আমার কি হবে? বলে ওই অক্সিজেনটা তোমার জন্য দূষিত, তোমার ভিতরে রাখলে ওটা তোমার গাছের জন্য, তোমার জন্য ক্ষতিকর। আল্লাহ আমি ছেড়ে দিলাম, কিন্তু আমি খাবার পাবো কোথা থেকে? আল্লাহ বলছেন ও হযরতে ইনসানের যেটা দূষিত বায়ু কার্বন ডাই অক্সাইড, ওটাকে আমি আল্লাহ তোমার জন্য উপকারী খাদ্য বানিয়ে দিলাম। আরেকবার জোরে বলবে না সুবহানাল্লাহ? এই সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে আল্লাহ আপনাকে প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহ আপনার কতটা আপন। মনে রেখে দেন, আপনার প্রিয়জনকে আপনি এটা গোপন কথা বলেন, এটা কাউকে বলবি না, কিন্তু সে দেখবেন দুর্বল মুহূর্তে প্রকাশ করে দেয় না। রাতের আধারে আমি আর আপনি যে গোপন গুনাহগুলো করেছি, ওই একটাও গুনাহ আপনি দেখুন দুনিয়ার কেউ জানে না, আপনি জানেন না, আপনার রব জানে। কিন্তু মনে রাখবেন আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিনিয়াজ, রাতে আমি গুনাহ করি আর আমার আল্লাহ ওই গুনাহের উপরে তিনি নিজে পর্দা দিয়ে দেন, যাতে করে সকালে আমার বান্দাকে দুনিয়ার লোকের কাছে রুসওয়াই না হতে হয়। আরো জোরে বলা যাবে না? আল্লাহকে পছন্দ হয়নি, আল্লাহকে পছন্দ হয়নি। এই গাছ ভরা ফল, হ্যাঁ, পুকুর ভরা মাছ, হ্যাঁ, আপনার মাঠ ভরা ফসল আল্লাহ দিয়ে রেখেছেন, আপনার পছন্দ হয়। আপনি আসার আগে পুরো জমিন রেডি, বান্দা আসবে, চাঁদের চাঁদনি, সূরজের রোশনি, সিতারের চমক, ফুলের মেহেক, নদীর ঢেউ, পাখির গান, ময়ূরের নাচ, কোয়েলের কুহু কুহু, দীঘা সমুদ্রের ধারে সানরাইজের দৃশ্য, কাশ্মীরের আপেল বাগানের মঞ্জার, ওদিকে দার্জিলিং এ পাহাড় কেটে উঠে যাওয়ার রাস্তা, এই সব তো নয়নবিরাম দৃশ্য আল্লাহ বানিয়ে দিয়েছেন আপনার জন্য, যাতে আমার বান্দার কোনো দিকে কোনো রকম সমস্যা না হয়। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই আল্লাহকে কি পছন্দ হয়নি? একটু হাত তুলে দেখান, আল্লাহকে পছন্দ হয়নি? পছন্দ হয়েছে? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে সেই আল্লাহর চৌকাটে একটু ফেরা যাবে না? দিনের শেষে দেখবেন আল্লাহর রাসূলুল্লাহ ছাড়া আপনার আপন কেউ নেই, আল্লাহ তার নবী ছাড়া আপনার আপন কেউ নেই। দিনের শেষে কেউ আপন নয়, সব স্বার্থের বন্ধনে আমরা আবদ্ধ। যাদেরকে আপন বলে মনে করি, একটু স্বার্থে আঘাত আসুক, দেখবেন আপন লোক কিভাবে পর হয়ে যায়। আর যার কাছে বিনা বাধায়, বিবি জানে না আমি কাকে কি বলছি, আমার স্বামী জানে না আমি কাকে কি বলছি, বাপ জানে না আমি কি বলছি, মাও জানে না আমি কি বলছি। যদি আমার ছেলে জানতো যে আমার বাপ এই রকম গুনাহগার, আমার ছেলে কোনোদিন আমাকে বাপ বলে ডাকতো না। আমার বিবি যদি জানতো যে আমার স্বামী, আমার হাজব্যান্ড এই রকম অপরাধের সঙ্গে জড়িত, আমার বিবি কোনোদিন আমার সাথে বেড শেয়ার করতো না। বিশ্বাস করুন, আমি একদিক থেকে গুনাহ করি আর আমার মওলাই করিম সেই গুনার উপরে আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিনিয়াজ তিনি পর্দা ঢেলে দেন। আর একবার জোরে বলুন মুসলমান। তাই ফিরে আসুন সেই রবের চৌকাটে। আপনি ফিরে এলে সবচেয়ে বেশি খুশি হবেন কে? খুশি হবেন? আল্লাহ খুশি হবেন। কিন্তু আপনারা জানেন আল্লাহ কতটা খুশি হবেন? তরুণেরা
বিশ্বাস করুন আমার আল্লাহ আমার পরবর্তীকার পিরিয়ড বান্দা যখন রবের চোখ কেটে দ্বিতীয়বার ফেরত আসে আমার আল্লাহ কতটা খুশি হয়। মদিনার মসজিদে দাঁড়িয়ে রাসূলুল্লাহ বলছেন ও আমার সাহাবারা বান্দা যখন গুনার পর গুনাহ করে রবের চৌকাঠ থেকে ছিটকে বেরিয়ে যায় আল্লাহর নাফরমানি করতে থাকে একদিন তার রিয়েলাইজ হয় সে ফিরে আসতে চায় ওই সময়তে আমার আল্লাহ আমার পরবর্তীকার পিরিয়ড বান্দা যখন ফিরে আসতে চায় তখন বান্দার উপরে কেমন খুশি হয় তোমরা কি তা জানো? সাহাবায়ে কেরামরা বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আপনি এবং আপনার আল্লাহ ভালো জানেন। হুজুর আপনি বলুন আল্লাহ কেমন খুশি হন? আমার নবী পাক বলতে লেগেছেন ও সাহাবীরা শুনে রেখে দাও এক মুসাফির ব্যক্তি নিজের উটের পিঠে মরুভূমির উপর দিয়ে সওয়ার করছিলেন তার উটের পিঠে খাবার ছিল পানির মশক ছিল রাস্তা খরচের অর্থ সবকিছু ছিল উটের উপরে সওয়ার হয়ে হয়ে বহু দূর অতিক্রান্ত হয়েছে মাঝ রাস্তায় যাবার পরে হঠাৎ করে ক্লান্ত পরিশ্রান্ত উটটা থেকে আস্তে করে নামলো উটটাকে একটা জায়গার সাথে বেঁধে দিয়ে সে আস্তে করে ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পরে যখন ঘুম ভেঙেছে তখন কি দেখতে পাচ্ছে ঘুম ভাঙার পরে দেখতে পাচ্ছে যে তার মাথার কাছে উট নাই। মাথার কাছে উট নাই। উট কোথায় গেল খোঁজ উট নাই। এই উটেতে কি ছিল? খাবার ছিল পানি ছিল পয়সা কড়ি ছিল সব ছিল। আর মরুভূমির জাহাজ বলা হয় কাকে? তাদের বলে উটকে। উট একদিন পানি পান করে ট্যাঙ্কিনে পানি ভরে নেবে 40 দিন কনস্ট্যান্ট একেবারে 40 দিন রিজার্ভ করে নেবে পানি একেবারে মরুভূমির উপর দিয়ে যাবে পানি না পাও নো টেনশন কোনো টেনশন নেই। আমার আল্লাহ কোরআনে বলেননি যে ও দুনিয়ার মানুষ তোমরা কি দেখো না আমি আল্লাহ উটকে কেমন করে বানিয়েছি? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত আমি উটকে কত আজীব ও গরীব বানিয়েছি তোমরা কি একটু গবেষণা করো না? আরো উটের অনেক কিছু আপনার নিত্য নতুন গবেষণা আছে মিরাকল বিষয় আছে আমি সেগুলোর দিকে যাচ্ছি না। আমি মূল কনটেক্সটে ফিরে আসছি। ওই ছেলেটা যিনি মরুভূমির উপর দিয়ে যাচ্ছিলেন তার একমাত্র সাহারা ছিল উট। সেই উট গায়েব ধুধু মরুভূমির সামনেও দেখা যাচ্ছে ধুধু বালি চিকচিক করে পিছনেও বালি ডান দিকে বাঁদিকে কোনো কাফেলা নেই কেউ নেই। ও কি করেছে ঘুম থেকে উঠে খিদা লেগেছে খিদার জন্য খাবার রাখা ছিল উটের পিঠেতে। ও ডান দিকে একবার দৌড়ায় বাঁদিকে দৌড়ায় সামনে দৌড়ায় পিছনে দৌড়ায় উট খুঁজে পায় না আর কোনো কাফেলাও নেই। এখান থেকে লোকালয়ে যেতে গেলে তার জীবন শেষ হয়ে যাবে। মরুভূমির উত্তপ্ত বালুর উপরে হাঁটা পসিবল নয়। সে চিন্তা করলো দিস ডে ইজ দ্য লাস্ট ডে অফ মাই লাইফ আজকের জীবন আমার শেষ দিন আমার হয়ে গেছে আমার সময় শেষ না খাবার আছে না পানি আছে না এখান থেকে পালিয়ে গিয়ে বাঁচার কোনো রাস্তা আছে। এই মরুভূমিতে চিৎকার করে ডাকলেও কথা বলে ডাকলে শুনতে পাবে কেউ ডাকতে শুনতে পাবে। তো আমি কি করব? তাহলে আজকে আমার নিঘাত মওত মৃত্যু আমার সঙ্গে সরাসরি দিদার করবে আজকে এই মনে করে যুবক ছেলে একবার ডান দিকে বাঁ দিকে ছোটাছুটি করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এসে ধপাস করে মরুভূমির উপরে আবার বসে পড়েছে। উট খুঁজে পাইনি। মানুষ যখন ক্লান্ত হয় অতিরিক্ত টায়ার্ড ফিল করে তখন তার চোখে ঘুম চলে আসে ঘুমিয়ে পড়েছে। আর খালি পেটে ঘুমোলে ঘুম বেশি পায় না কথা বলে না। এই রমজান মোবারকের মাসে দুপুরবেলা পেট খালি আর ঘুমের টান কেমন কোরআনের তিলাওয়াত করতে করতে চোখ লেগে যাচ্ছে কথা বলে না শরীর ক্লান্ত হয়ে যায় দুর্বলতা কাজ করে। তো এই যুবক ছেলে ক্লান্ত হয়ে গিয়ে চোখ লেগে গেছে ঘুমিয়ে গিয়েছে। আমার নবী পাক সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবারা ওই ব্যক্তি কিছুক্ষণ ঘুমিয়ে নেবার পরে হঠাৎ করে তার চোখটা যেই খুলেছে অবাক কাণ্ড সে দেখলো যে চোখ খুলে দেখছে আল্লাহর বিরাট বড় রহমত আল্লাহর বড় ইহসান। সে চোখ খুলে দেখছে তার উট জাইসান কে তাইসান জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দেখতে পাচ্ছে তার উটের পিঠে যেমন খাবার রাখা ছিল ওই খাবার রাখা আছে আর পানিও রাখা আছে তার টাকা পয়সা যেমন ছিল তেমন তার উট তার মাথার কাছে তার জন্য ইন্তজার করছে। সঙ্গে সঙ্গে ওই যুবক ছেলে এত খুশি হয়েছে এত আনন্দিত হয়েছে লাফিয়ে একেবারে চিৎকার করে আল্লাহ শুকরিয়া আদায় করছে। আল্লাহ শুকরিয়া আদায় করতে গিয়ে ওই যুবক বলে ফেলেছে আনা রব্বুকা ওয়া আনতা আবদি জোরে বলুন না সুবহানাল্লাহ। এত খুশি হয়েছে সে ভেবে নিয়েছিল আজকে মরে যাবে
ঘুমানোর আগে ভেবেছিল মরে যাব, ঘুম থেকে উঠে দেখছে আমার মরার আর দরকার নেই, আমার খানাও রেডি, পানিও রেডি, আমার বাহনও রেডি। সঙ্গে সঙ্গে খুশিতে লাফাতে লাফাতে বলে ফেলেছে যে আনা রব্বুক ওয়া আনতা রাব্বি, ও আমার আল্লাহ, আমি হলাম তোমার আল্লাহ, তুমি হলে আমার বান্দা। কথা বলে না, কি বলে ফেলেছে? হ্যাঁ, কি বলেছে? উল্টো বলেছে। কি বলেছে? আনা রব্বুক, আমি হলাম তোমার রব। আল্লাহকে বলছে আমার আল্লাহ, আমি হলাম তোমার রব আর তুমি হলে আমার বান্দা। মানুষ যখন অতিরিক্ত ইমোশনাল হয়ে যায়, যখন আবেগে পড়ে যায়, তখন তার জিহ্বার উপরে, তার বিবেকের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলে। আপনারা জানেন, আমি প্রথম যখন জলসা করতাম, তখন আমার সাথে একটা জেনারেল ছেলে কিছুদিন এই জলসায় যেত শখে। তো বেচারা খুব সরল সাদা সিধে, সে যখন গাড়ি থেকে নামতো বাড়িতে এসে, তখন আমাকে হাতটা ধরে বলতো, হুজুর আপনি বেয়াদব। কি বলতাম? আপনি বেয়াদব, মাফ করবেন। কথা বুঝতে পারছেন? তার আবেগ ভালোবাসা এত বেশি, আসলে সে বলতে চেয়েছে হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করবেন, এটা বলতে চেয়েছে। আর আমাকে বলছে আপনি বেয়াদব, মাফ করবেন। বড় গেছে শ্বশুর বাড়ি, বড় গেছে শ্বশুর বাড়ি, যুবক ছেলে নতুন বিয়ে করে, যে ছেলেরা জিজ্ঞাসা করছে শ্বশুর বাড়ি কোথায় রে, কোথায় বিয়ে হলো তোর? বলে গাছিয়া বড়। খুশিতে বলে ফেলছে শ্বশুর বাড়ি, আবেগে বলে ফেলছে, ওলট পালট হয়ে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? বিশ্বাস করুন, এই যুবক ছেলে মুসাফির, উঠ ফিরে পেয়ে ওর তখন কথা ওলট পালট হয়ে গিয়েছে। ও বলছে আল্লাহ সত্যি আমি তোমার রব আর তুমি হলে আমার বান্দা। যেই বলেছেন আমার নবী সাহাবাদেরকে বলছেন, বলো তো সে কতটা খুশি হয়েছে। সাহাবারা বলে হুজুর উসকি খুশি কি কোই হদ নেই। আমার নবী, আপনার নবী, দয়ার নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা শোনো শোনো, যখন কোনো বান্দা, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যখন কোনো বান্দা সে যখন আল্লাহ নাফরমানি করতে করতে সে হাত শেষ করে ফেলে, তার সীমা পরিসীমা শেষ হয়ে যায়, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, যখন আর তার ফেরার কোনো আশা থাকে না, একদিন যখন বান্দা রিয়েলাইজ করে আমাকে আমার রবের চৌকাঠে ফিরতে হবে, ওই সময় বান্দা যখন পাহাড় পরিমাণ গুনাহ করে আল্লাহ চৌকাঠে ফিরে আসে, আমার আল্লাহ ওই মরুভূমির বুকে উট ফিরে পাওয়া ব্যক্তির চেয়ে আমার আল্লাহ বেশি খুশি হয়ে যায়। আর একটু জোরে বলা যাবে না?